আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আমার গত পর্বের ৩টা সেশনে আমি দেখিয়েছিলাম, ৩টা ভিডিও আমি মেক করেছিলাম, যেটা ছিল ফেসবুক অর্গানিক প্রমোশনের উপরে। প্রথমটা ছিল ফেসবুক অর্গানিক প্রমোশনে গিগ আমরা কীভাবে তৈরি করব। সেকেন্ড ভিডিওটা ছিল ফেসবুক অর্গানিক প্রমোশনের জন্য আমরা ব্যানার কীভাবে তৈরি করব। আজকের এই টিউটোরিয়ালে আপনারা দেখবেন যে কিভাবে আমরা ব্যানারটাকে আমরা এসইও করব। ঠিক আছে, তো একটা গিগকে প্রফেশনাল করার জন্য 3টা বিষয় মাস্ট বি ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে গিগটাকে আমরা সুন্দরভাবে তৈরি করা, সেকেন্ড হচ্ছে সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করা, 3 নম্বর হচ্ছে গিগটাকে আমরা এসইও করা। সো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করতে চান অথবা ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, তো এই কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো মূলত আমরা এসইওটা করব ইয়ে দিয়ে, আহ, ওইটা হচ্ছে ফটোশপ দিয়ে। ওকে, তো আমি ফটোশপে চলে আসলাম। ফটোশপে চলে আসার পরে আমরা ফটোশপ উপরে ক্লিকটা করলে আমরা যেখানে চলে যাব সেটা হলো আমরা ব্যানারে চলে যাব। আমি আরেকটা ব্যানার তৈরি করেছি, এর আগে আপনারা যে ব্যানারটা দেখেছেন, তো আমি আরেকটা ব্যানার তৈরি করে রাখলাম যেটাকে আমি এসি করার জন্য। ওইটা ছিল পিএনজি আর এটা হলো জিপিজি। তো এখান থেকে আমি ফাইল অপশন আসবো, আসার পরে এখানে ফাইল ইনপুটে আসলে এখানে টাইটেল। তো আমরা টাইটেলটা কি দেব, টাইটেলটা দেওয়ার জন্য এখান থেকে যে কাজটা করতে আমাদের গিগটাকে আমরা ওপেন করে নিব। প্রিভিউর মাধ্যমে দিয়েও আমরা ওপেন করতে পারি। ওপেন করে দেওয়ার পরে এখান থেকে যে ফেসবুকের যে গিগটা আছে, গিগে আমরা পুরোটা টাইটেল আমরা কপি করবো এ টু জেড। ওকে, কপি করলাম, এই যে কপি করলাম। কপি করার পরে আমি আবার এখানে চলে যাব, এই যে টাইটেলের উপরে টাইটেলটা বসিয়ে দেব। তারপর এখান থেকে অতর অতর যে আমার যে নামটা আছে, মানে এই যে অ্যাকাউন্টটা আছে ফাইবারের অ্যাকাউন্টের নাম অনুসারে এই নামটা আমি দিলাম, যে এটা দিব অতর পজিশন, অতরটা কোন পজিশনে আছে। তো এইটা দেওয়ার জন্য আমাদের যে কাজটা করা দরকার, এখানে আসব। আসার পরে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসলে ওকে, ড্যাশবোর্ডে চলে আসলে আমাদের আচ্ছা এখান থেকে আরেকটা বিষয়, এই যে আমাদের সেলারের বিষয়টা আছে, এই সেলার বিষয়টা আমি কপি করব। এখান থেকে যে স্ল্যাশটা আছে এর এক মুহূর্ত এই পুরোটা আমি কপি করব। হ্যাঁ, তো আচ্ছা আবারও দেখাচ্ছি। এখান থেকে ধরে আমি কন্ট্রোলের চাপটা ধরে এখান থেকে পুরোটা কপি করলাম, যে কপি কপি করে আবার এখানে আসবো। আসার পরে এটা আমরা দিয়ে দিব যে ওনার ইউআরএল, ওনার ইউআরএলে আমি এটা বসিয়ে দিলাম। তারপরে আবারও যাব এখানে, আবার এখানে যাওয়ার পরে এই যে এই নামের উপরে যদি ক্লিকটা করি, নামের উপরে ক্লিকটা করলে কিন্তু আমাদের অবশ্যই আমাদের ইয়াটা চলে আসবে যে ওনার ওনার যে এখানে যে অবস্থাটা আছে, এই যে অতর পজিশন বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি কোন পজিশনে আছেন। আমাদের অ্যাকাউন্টের যে হেড টাইটেলটা আছে বা হেডিংটা আছে, এই হেডিংটা আমি এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো এইটা যখন আমরা পরিপূর্ণ বসাবো, এই যে এই বিষয়টা আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং প্লাস এক্সপার্ট এটা আমি পুরোটা নিলাম। ওকে, নেওয়ার পরে এখানে আসবো। আসার পরে আমি এখান থেকে এই যে অথর পজিশন এখানে আসবো। এবার ক্যাপশনের পালা। ক্যাপশন আমরা কোনটা বসাবো, ক্যাপশনের জন্য আমরা যেটা বসাবো এখানে গিয়ে আসবো। আসার পরে এই যে নিচে আসবো, আমি এটাকে একটু রিলোড দিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে রিলোডটা দিলে আমাদের গিগের আমি এ টু জেড কপি করব। এই যে এখান থেকে আমি ধরলাম টেনে। ওকে, যাই হোক, এটা রিলোড নিচ্ছে, আমি এক্সট্রা ট্যাবগুলো কেটে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা আমি এটুকুই ধরলাম। হয়নি।
আচ্ছা যাই হোক, এখান থেকে ইউ ক্যান টেক্সট মি ফর এনি কোয়েশ্চেন এ পর্যন্তই রাখলাম। তারপর এটাকে আমি কপি করব, যে কপি করলাম। কপি করার পরে আবার ফটোশপে চলে আসবো, আসার পরে ক্যাপশনের ভিতরে পুরোটা আমি বসিয়ে দিলাম। আর এখান থেকে যে কাজটা করতে পারি, এই যে এইটা আবার কপি করলাম, কপি করে এখান থেকে রাইটার জব নেম এটা বসিয়ে দেব। এটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে জেনারেলের উপর আমরা ক্লিক করলে এখান থেকে আছে কিওয়ার্ড, কিওয়ার্ডে আসলে এখান থেকে কিওয়ার্ড দেব, দিয়ে এখান থেকে এড ক্লিক করব। তারপর এখান থেকে দিতে পারি যে ফেসবুক অর্গানিক প্রমোশন, দিয়ে এন্টার দেব। ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক অর্গানিক অ্যাডভার্টাইজিং, ফেবি অর্গানিক প্রমোশন, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ওকে, ফেসবুক ফেবি অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিলাম, অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক পেজ প্রমোশন, ফেবি অর্গানিক পেজ প্রমোশন, ফেসবুক অর্গানিক অ্যাডস, ফেসবুক ফ্রি মার্কেটিং, ফেসবুক অর্গানিক প্রমোট। তো এরকমভাবে আমরা বিভিন্নগুলো ট্যাগ ইউজ করব, যে ট্যাগগুলো দ্বারা আমাদের গিগটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এখানে আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে পুরোটাই ক্রস করব। ক্রস করে দেওয়ার পরে এখান থেকে দেখাচ্ছে সেভ চেঞ্জ টু দ্য অ্যাবভ ফটোশপ ডকুমেন্ট, সি শেয়ার, মানে এটা যেখানে থাকবে আমি ইয়েস দিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে কি করলাম, এটাকে আমি সেভ করলাম। এখন যে কাজটা করব, এইখানে হচ্ছে আমাদের এখানে আবার আমার পেসিতে আসবো। পেসিতে আসলে হবে কি, পেসিতে আসলে আমি যেটাকে আমি এসি করেছি এটাকে আরেকটু কাজ আমরা করতে হবে। আমার এটাকে এখানে ধরবো, ধরে এই যে রিনেমটা, সরি রিনেম করব। এক হচ্ছে রিনেম করলাম, দুই হলো প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে আসার পরে এখান থেকে ডিটেলস আছে, ডিটেলসে আসলে যাই হোক এখানে দেখাচ্ছে না। ওকে, যাই হোক, তো এভাবে আমরা এসে করবো। হ্যাঁ, এসে করার পরে আমি আবার এখান থেকে ওয়েবসাইটে আসবো। এডিট যে অপশনটা আছে, এই যে এডিট যে অপশনটা আছে, এখান থেকে আমি আমার গিগটাকে আবার এডিট অপশন যাব। ওকে, চলে আসছে। তো এডিট অপশনে যাওয়ার পরে আমি যেটাকে এসে করলাম, জাস্ট এই পিকচারটা আমরা আবার আপলোড করে দেব। কিন্তু প্রশ্ন হতে পারে যে আমরা কি আমাদের আগের ইমেজটাকে আমি রিমুভ করবো কিনা। না, আপনার ইমেজটাকে আপনি রিমুভ করবেন না, এইটা আপনাকে প্রথম শো করবে, তারপর ওইটা শো করবে।
তো আমি আবার গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যে গেলে হবে কি, গ্যালারিতে গেলে ওকে, এটা একটু লোড নেবে। আহ, আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব, আমি স্কিপ দিয়ে দিলাম। আমি যদি এইটাকে ডিলিট করে দিই, অথবা যাই হোক আমি ডিলিট করার প্রয়োজন নেই। আমি এখান থেকে এই যে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমাদের যে যেটাকে আমি এসি করলাম এটা আবার আপলোড করে দেবো। এখান থেকে আমি এই যে ওপেন করে দিলাম। তো আমি কিন্তু দুইটাই আপলোড করলাম। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এইভাবে আমরা চাইলে আবার ডিলিট করে দিতে পারি। তো এইভাবে আপলোড করার পরে আপনারা এখান থেকে সেভ দিবেন, দিয়ে আপনারা পাবলিশ করে দিবেন। তো আমারটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো যাই হোক, তো বন্ধুগণ, আজকে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে একটা গিগ কীরকমভাবে আপনারা তৈরি করবেন, ব্যানার ডিজাইন করবেন এবং সেটাকে এসইও করবেন। ঠিক আছে? তো যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চান এবং যারা শেখার আগ্রহ আছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময়। ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং আমি সামনে একটা কোর্স চালু করারও চিন্তা করতেছি। অবশ্যই আপনারা অ্যানাউন্স পেয়ে যাবেন। ঠিক আছে? তো ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।